হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু আনাদার নিউ ব্লগ। তো আজকের যে ব্লগটা তোমরা দেখবে এটা হচ্ছে আমরা যখন বাড়ি গিয়েছিলাম, বাড়ি গিয়েই আমরা জাস্ট আমাদের কলকাতার সমস্ত কাজ মিটিয়ে চলে গিয়েছিলাম বাবা মাকে নিয়ে একটা ছোট্ট ট্রিপটা ছিল হচ্ছে আমাদের দিল্লি। তো দিল্লি আমরা যাব ওই 2-3 দিনের মতো একটা টাইমিংয়ে, বেশি দিন টাইম ডিউরেশনে আমরা যেতে পারিনি। তো চলে এসেছিলাম এখন হচ্ছে দুর্গাপুর স্টেশন থেকে আমরা যাব হচ্ছে রাজধানী এক্সপ্রেস করে। প্রথমবার রাজধানী এক্সপ্রেসের এক্সপিরিয়েন্সও হবে অ্যান্ড তার সাথে হচ্ছে আমাদের দিল্লিও ঘোরা হবে। তো অ্যাকচুয়ালি দিল্লি কেন চুজ করলাম এটা অনেকেই আমাকে জিজ্ঞাসা করেছিল। তো দিল্লি চুজ করার কারণ একটাই, যে প্রথমত বাবা মায়ের ইচ্ছে ছিল যে একটু দিল্লিটা প্রথমবার ঘুরবে, আর আমরাও যদিও ঘুরিনি। আর তার থেকেও একটা বড় রিজন হচ্ছে বাবা মাকে একবার ফ্লাইটে চড়ানো। তো এখানে আমি আমার শ্বশুরমশাই আর শাশুড়ি মাকে নিয়েই আমরা গিয়েছিলাম। আর আমরা যাচ্ছি হচ্ছে ট্রেনে এবং ফিরবো আমরা ফ্লাইটে। তো আমরা আসার পথে খাবার কিনে নিয়েছিলাম, রুটি আর হচ্ছে চিলি চিকেন আর রুটি। সেটা এখন রাত্রিবেলা ট্রেনে বসে ডিনার করছি। ঘড়িতে তখন বাজে ওই রাত 9টা মতো। আর দুঃখের বিষয় আমাদের সবারই সিটগুলো পড়েছে হচ্ছে মিডল বাথ অ্যান্ড আপার বাথ, লোয়ার বাথে কারোরই হয়নি। তো সেই নিয়ে একটু চিন্তায় ছিলাম। বাবা মাকে দিলাম হচ্ছে মিডল বাথ আর আমি আর অর্ক উঠে গেলাম আপার বাথে। তো যাই হোক, এসিও ছিল এবং বেশ সুন্দর আবহাওয়া। গায়ে রীতিমতো আমরা ঢাকা নিয়ে শুয়েছি। আর এই যে অর্কর নিচে শুয়েছিল বাবা আর আমার নিচে শুয়েছিল মা। তো যাই হোক, ওদেরকে একটু হেল্প করতে হচ্ছিল ওঠানামা করার জন্য। দেন রাত পেরিয়ে সকাল হয়ে গেল এবং রাজধানী তো খুবই ভালো নিয়ে আসছে, আমরা বুঝতেই পারলাম না যে কখন সকাল হয়ে গেল। এবং আমাদের নামার সময় ছিল সকাল 10টায় আমরা দিল্লিতে নামবো। ওয়েদারটা একটু মেঘলা মেঘলা ছিল, কারণ আমরা দেখছিলামও যে ওই সময়টায় একটু ক্লাউডি ওয়েদার। আমরা বলে রাখি যে আমরা এই ট্রিপটা করেছিলাম মার্চের এন্ডে। তো যাই হোক, আমার সময়ের অভাবে আমি অনেক দিন পর তোমাদের সাথে ব্লগটা শেয়ার করছি। ফাইনালি আমরা দিল্লি স্টেশনে নামলাম অ্যান্ড এখান থেকে আমরা যাব হচ্ছে আমাদের যে ডেস্টিনেশন সেখানে, যেখানে আমরা স্টে করব। তো ওখানে গিয়ে আমি তোমাদেরকে বলছি যে আমরা কোথায় স্টে করছি। হ্যাঁ, এবার এখান থেকে যাব হচ্ছে আমরা মেট্রো করে। তো অর্ক সেটাই খুঁজছে যে রেল স্টেশন থেকে আমরা মেট্রো স্টেশনটা কিভাবে অ্যাক্সেস করব। অ্যান্ড মেট্রো স্টেশনের কাছেই আমাদের একটা স্টে নেওয়া হয়েছে। তবে হ্যাঁ, আমরা এখন যেখানেই ঘুরতে যাই না কেন, আমরা না আর কোনো হোটেলে উঠি না। আমরা সবসময় প্রেফার করি এখন এয়ারবিএনবি বুক করতে। এই যে দিল্লি স্টেশন থেকে বাইরেই বেরোলাম, বেরিয়ে এখন মেট্রো স্টেশনের গেটটা খুঁজছি যে কোন দিকে কোন গেটটা দিয়ে গেলে আমাদের সুবিধে হবে। তবে মেট্রো স্টেশনটা কিন্তু রেল স্টেশন লাগোয়াই ছিল এবং হাঁটা ডিস্টেন্স, হেঁটেই চলে যাওয়া যাবে। তো যেটা বলছিলাম যে আমরা এখন সব জায়গাতেই কিন্তু ইন্ডিয়া বলো ইউএসএ বলো সব জায়গায় আমরা এয়ারবিএনবি বুক করি। আমি তোমাদের জানিয়ে রাখি, এয়ারবিএনবির কনসেপ্টটা ইন্ডিয়াতে অনেকেই জানে না, কিন্তু অ্যাভেলেবেল। এয়ারবিএনবি মানে হচ্ছে তোমাকে পুরো একটা হাউস বলতে পারো বা ফ্ল্যাট বলতে পারো বা অ্যাপার্টমেন্ট, পুরোটা তোমাকে ভাড়া নিতে হবে এবং সেখানে কিচেন থেকে শুরু করে সমস্ত কিছু অ্যাক্সেস থাকবে। ধরো আমি যদি একটা 1 বেডরুমের অ্যাপার্টমেন্ট নিই বা ফ্ল্যাট নিই, সেখানে একটা বেডরুম, একটা কিচেন, লিভিং রুম এবং ওয়াশরুম সবটা তোমার অ্যাক্সেস। এবং সেখানে কি হয়, কোথাও বেড়াতে এসে যদি তুমি চাও যে ঘরে কিছু রান্নাবান্না করে খাবে, সেটার একটা দারুণ সুযোগ সুবিধে থাকে। তো আমরা এখন মেট্রোয় উঠে গেছি, আকাশ বেশ ভারী করেই আছে, জানি না বৃষ্টি হবে কি না। ওয়েদার ব্রডকাস্ট বলছে বৃষ্টি নেই, তবে ক্লাউডি ওয়েদার। আর এই যে দিল্লির মেট্রো উঠলাম, বেশ অনেকটা ফাঁকা ফাঁকা। যাই হোক, কলকাতার মেট্রো অনেক ভিড় হয় এবং দিল্লির মেট্রোটা দেখলাম অনেকটা স্পেসিয়াসও। দিয়ে আমরা চলে এসেছি রাজেন্দ্র প্লেস মেট্রো স্টেশনে। আর আমরা যে এয়ারবিএনবিটা বুক করেছি সেটা একদমই মেট্রো স্টেশনের সামনেই। মেট্রো স্টেশন থেকে ওয়াকিং ডিস্টেন্স জাস্ট 2 মিনিটও বললেও বেশি হবে, ওই হয়তো 1.5 মিনিট মতো। মেট্রো স্টেশনের গেট থেকে বেরিয়েই জাস্ট অপোজিটেই ছিল আমাদের এয়ারবিএনবিটা। তো ওখানে গিয়ে আমি তোমাদেরকে দেখাচ্ছি যে আমাদের এয়ারবিএনবিটা আমরা কেমন পেয়েছি।
তো এই যে আমাদের এয়ারবিএনবি, জাস্ট ঘর থেকে ঢুকেই এখানে রয়েছে একটা রুম, আর এইটা হচ্ছে একটা বেডরুম। এখানে বাবা মারা আপাতত থাকবে, আর এর সাথে অ্যাটাচই রয়েছে একটা লিভিং এরিয়া টাইপের। ওইদিকে একটা ছোট যে এন্ট্রিটা, এটা হচ্ছে তোমার কিচেন, এবং দেখো কিচেনের সমস্ত কিছু রয়েছে। এমন নয় যে কিচেন মানে তোমাকে ইউটেন্সিলসের জোগাড় করতে হবে, সমস্ত কিছু আছে। ইভেন কিছু কিছু খাবার দাবারও রাখা ছিল, যেমন ধরো চাল ডাল এইসব। আর ফ্রিজেও দেখলাম কিছু টুকটাক খাবার দাবার রয়েছে, লাইক বাটার, জ্যাম, মিল্ক, এরকম কিছু কিছু ছিল। তারপরে লেবুও ছিল ফ্রিজে। আর এখানে এই যে সমস্ত কিছু অ্যাক্সেসই কিন্তু তুমি যদিনের জন্য ঘরটা ভাড়া নিয়েছো তোমার। এখানে সুন্দর একটা খাবার প্লেসও আছে, আর এখানে আরও একটা রুম আছে। তো আমরা এটা নিয়েছিলাম 2 BHK, মানে 2 বেডরুমের একটা অ্যাপার্টমেন্ট, এবং এতে এসি থেকে শুরু করে সমস্ত কিছুই সার্ভিস আছে। তো এটা আমার ঘরের সাথে একটা অ্যাটাচড মিরর ছিল, এবং এইদিকে অ্যাটাচ টয়লেটও আছে। তো বাবা মায়ের ঘরের সাথেও একটা অ্যাটাচ টয়লেট আছে, এবং এখানেও একটা অ্যাটাচ টয়লেট। তো এটাই হচ্ছে এয়ারবিএনবির সুযোগ সুবিধে। স্পেশালি যদি কেউ ফ্যামিলি নিয়ে বা বন্ধুবান্ধব নিয়ে বেড়াতে আসে কোনো গ্রুপে, তাহলে তো আমার মনে হয় এয়ারবিএনবি ইজ দ্য বেস্ট অপশান। তো আমরা একটু ফ্রেশ হয়ে, এই যে সামনে সবুজ যেটা, সেটাই মেট্রো স্টেশন, একদম ঘরের সামনে। এইটা হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি বাড়িটা, আর এই বাড়ির সাথেই লাগোয়া, মানে বাড়ির যিনি ওনার, তারই একটা ক্যাফে আছে। আমরা এখান থেকে একটু বেরোলাম, বেরিয়ে এখন একটু খাবার সন্ধান করছি, কারণ আমরা পৌঁছে গেছি প্রায় ওই 11:30টার মধ্যে। তো পাশেই দেখলাম একটা সাউথ ইন্ডিয়ান খাবার দোকান আছে। তো এখানেই ঢুকছিলাম যে যদি দেখি কিছু লাঞ্চের জন্য যদি কিছু পাওয়া যায়। মনটা যাই না কেন সবারই খুব ভাত ভাত করছে। আর বাবা মা তো বাইরে সেরকমভাবে বেরোয় না, ওরা সেই ঘরের মানে প্রসেসেই অভ্যস্ত, ঘরের নিয়ম কানুনে, যে দুপুরবেলা ভাত খেতে হবে, রাত্রিবেলা রুটি খেতে হবে, এরকম ব্যাপার আর কি। তো আমরাও ওই জন্য একটু ভাতই খুঁজছিলাম। তো এখানে এসে দেখলাম যে এখানে থালি পাওয়া যাচ্ছে, আর এই দোকানটা ছিল ভেজ দোকান। তো থালিতে এই যে স্পেশাল থালি, একটাই থালি হয় ওখানে, তো থালি নিলাম। থালিতে এই যে ভাত, 2 রকমের ডাল, 1 রকমের সবজি, চাটনি, এবং তার সাথে আবার দিয়েছিল রুটি। রুটিগুলো জানি না আটার ছিল কিনা, একটু মোটা মোটা ছিল। তো যাই হোক, খাওয়া দাওয়া করে এই আমরা এখন আবার আসলাম হচ্ছে একটু জুস খেতে। এই দোকানটায় খুব ভালো জুস পাওয়া যাচ্ছিল, তাই ভাবলাম একটু জুসও খেয়ে নিই। আর এই এলাকাটাতেও দেখলাম যে বেশ কিন্তু সব পরপর পরপর বড় বড় প্রচুর ফ্ল্যাট, এবং মনে হলো আশেপাশে অনেক অফিসও আছে। তো এখন খাওয়া দাওয়া সেরে ফিরছি আবার ঘরে, মানে আমাদের এয়ারবিএনবিতে। আর এই হচ্ছে বিল্ডিংটা, আমরা আছি গ্রাউন্ড ফ্লোরে, এবং যিনি ওনার তিনি কিন্তু এই বিল্ডিংয়েই আছেন, মেবি ওপরের ফ্লোরে। তো আমরা জাস্ট ঢোকার সময় উনি আমাদের ওয়েলকাম করলেন এবং রুমের চাবি দিয়ে দিলেন, দ্যাটস ইট। তো এর ওপর দিয়ে গিয়ে আরও মেবি ফ্ল্যাট আছে, এবং সেখানে উনি আছেন, আর এই ফ্ল্যাটটা আমাদের জন্য। এরপর বিকেলবেলা সবাই রেস্ট করে একটু বেরোলাম, দিল্লি এক্সপ্লোর করব। যদিও আজকে আমাদের সেরকম কোনো প্ল্যান নেই কোথায় ভিজিট করব না করব, তবে একটু এদিক ওদিক যাব সেটাই প্ল্যান। তো এই যে মেট্রোর টিকিট কেটে নিলাম। এখানে মেট্রোর টিকিটটা দেখলাম ফিক্সড, আমাদের কলকাতার মতো নয় যে ডিস্টেন্স ওয়াইজ ভাড়া কাটবে। এখান থেকে যেখানেই যাচ্ছি না কেন 40 টাকা করে ফেয়ার দিতে হচ্ছে। আর এখানে টিকিটটা এরকম আমাদের কলকাতার মতো টোকেনও নয়, এখানে কাগজে দিচ্ছে এবং সেটাকে স্ক্যান করে মেট্রোতে উঠতে হচ্ছে। তো এই যে মেট্রো চলেও এসেছে। তো চলো আজকের ব্লগটা এখানেই এন্ড করছি। নেক্সট ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব যে আমরা কোথায় কোথায় গেলাম এবং কি কি ঘুরলাম, আর দিল্লির কি কি এক্সপ্লোর করলাম। তো দেখতে থাকো, বাই।